বন্ধুরা, আজকে আমরা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, শোয়েব আখতার বিগত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁও হামলায় ভারতের সম্পর্কে নেতিবাচক কথা বলেছিল। এমনকি শাহিদ আফ্রিদি, পাকিস্তানের বিভিন্ন চিত্রনায়ক চিত্রনায়িকারাও ভারতের এই অপারেশন সিন্দুরের বিরুদ্ধে কথা বলেছিল, যার কারণে ভারতীয় সরকার এসব ব্যক্তিদের ডিজিটাল স্ট্রাইক করল তাদের সোশ্যাল মিডিয়াতে, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। বিগত এপ্রিল মাসে ভারতের কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানে মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা ভারতীয় 26 জন নাগরিকের হত্যায় ভারত মে মাসে অপারেশন সিন্দুর করলেও পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারতীয় বায়ুসেনার দ্বারা আক্রমণ করা হয়, যার ফলে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলি উড়ে যায়। ফলে প্রায় 90 জন পাকিস্তানি মদতপুষ্ট উগ্রপন্থীর পরিবারের প্রায় 12 জন ও অন্যান্য উগ্রপন্থীরাও মারা যায়। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন আতঙ্কবাদীদের আড্ডায় আক্রমণ করে লাহোরের পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের সৈন্যবাহিনী ভারতের আক্রমণ করলেও তা কোনো কাজে আসেনি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 পাকিস্তানের দ্বারা ছাড়া ড্রোনগুলি যা কিছুই ধ্বংস করে দেয়। ভারতের এই অবস্থা দেখতে পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করে যাতে সংঘর্ষটা থামানো যায়, যার ফলে আমেরিকার অনুরোধে ভারত সংঘর্ষটা থামায়। যদিও ভারত বলে যে পাকিস্তান যদি আবার এই সব ন্যাক্কারজনক আক্রমণ করে তাহলে অপারেশন সিন্দুর আরও বড় আকারে করা হবে। পরে ভারত পাকিস্তানের সিন্ধু চুক্তি বাদ করলে আরও পাকিস্তানি খেপে যায় ও বিভিন্ন ন্যাক্কারজনক কটূক্তি করলে ভারতীয় সরকার পাকিস্তানের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়, যার কারণে এইসব অ্যাকাউন্ট ভারতে বাদ হয়ে যায়। বিগত কিছুদিন আগেও ভারতে এইসব অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়া হয়, যার কারণে ভারতীয় নাগরিকরা ফেটে পড়ে ভারতীয় সরকারের উপর, যার কারণে ভারতীয় অঞ্চলে এইসব পাকিস্তানি চ্যানেল দেখা যাবে না।